অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, চেনেন না? কুকুর, কথা কয় না। খুলনা শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন, হাড় চেনেন তো, হাড় হাড্ডি চেনেন তো। দাঁতের এই পাশে নিলেন, চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারেন না, এ পাশে নিয়ে খাইতে পারেন না, তখন আপনি ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন কুকুরের সামনে ওই হাড়টা ছুঁড়ে ফেলেন আর বলেন খা ফিসাবিলিল্লাহ, কথা কয় না। ওই শুকনো হাড়কে কুকুরটা রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না। অপরিচিত লোক যদি ওই বাড়ির ভিতরে প্রবেশ করতে চায়, আগেই ডাইরেক্ট সিগন্যাল দেয়, কোন এলাকা থেকে আসছো, বাড়ি কই, ভিতরে কার সাথে দেখা করবা, কথা কয় না। ও ওর ভাষায় বুঝায়, কথাকে বোঝা গেল। এইবার আগন্ত ব্যক্তির কথা শুনে, কুকুরের ঘেউ ঘেউ শুনে বাড়ির থাকা লোকটা যখন ধমক দেয়, এ লালু চুপ কর, তখন বলে ভিতরে প্রবেশের অনুমতি আছে, যা আমিও দেখতেছি, বুঝেন নাই? এইবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মালিক দুইজন মিলে কথা বলে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার ওই ব্যক্তির চেহারার দিকে তাকায়, মালিককে ইশারা দিয়ে বুঝাইতে চায়। একবার শুধু লোকটাকে বলেন চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে যাওয়া ছাড়া ভালো হওয়ার সম্ভাবনা নেই। বাড়ির লোকটা যখন ধমক দেয়, এ লালু এ যা যা সরে যা, একটু গল্প করতে দে, কথা বলতে দে, যা। যখন ধমক দেয় তখন লেজ নাড়তে নাড়তে চলে যায়, আর মালিককে ইশারা দিয়ে বোঝায়। আপনার পরিচিত লোক আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম, কথা বোঝেন নাই? একটা কুকুর শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। আর আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদার দিক দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, সম্মানের দিক দিয়ে সবার উপরে সম্মান দিলেন। এরপরে আমরা এত সম্মানিত হওয়ার পরেও আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারলাম না, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এত নিয়ামত খাই, পৃথিবীতে যা কিছু দেখেন সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন আপনার আমার জন্য। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? এই দুনিয়ার জমিনে দাসত্ব চলবে কার? কেন আল্লাহর গোলামি করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে নিপুণ ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, নাকের জায়গায় নাক দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, চোখ দুটো এই জায়গায় না দিয়া কপালের মাঝখানে যদি লাগায় দিত, ফুটবল খেলতে গিয়া মাথা দিয়ে যদি হিট নিতাম, বুঝেন না কি হইতো? চোখ দুইটা ডিম পোষ হয়ে যাইতো, কথা কন ঠিক কিনা? এই যে নাকটা এই জায়গায় চেহারার মাঝখানে সুন্দর করে না লাগায়া দিয়া পিঠের মাঝখানে যদি লাগায়া দিত, কোনো কিছু খাওয়ার আগে প্লেটটা পিছন দিকে নিয়ে যায়, বলা রাখতো নাক মামু খাবারটা চেক করে দেখ টাটকা না বাসি, কথা কন ঠিক কিনা? নাকের জায়গায় নাক দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন, এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর করে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর এত সুন্দর করে সৃষ্টি করার পরেও আমরা সে আল্লাহর গোলামি না করে দুনিয়াবি আমোদ প্রমোদে মেতে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখলেন ছিলেন একজন বক্তা, হয়ে গেছে এখন টিকটকার। আগে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতো, এখন টিকটকার হয়ে গেছে। মানুষ সবাই সমালোচনা করতেছে, হারে এমন একজন মানুষ 8-10 বছর কোরআনের ময়দানে ওয়াজ নসিহত করলো, এমন মানুষটা কেমনে টিকটকার হয়ে গেল? আমার ভাইয়েরা যে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতো, প্রধান বক্তা হয় আপনাদেরকে ওয়াজ শোনাইতো, আজকে সেই মানুষ বক্তা থেকে টিকটকার হয়ে গেছে। এইবার অবশেষে আল্লাহর বান্দাকে সবাই যখন ধমক দিতেছে, সেই ছেলেটা কাঁদতে 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 এই উমর ফারুক আল আজমি নামে
গ্রামের সেই ভাইটা কান্না করতে করতে ডেকে বলতে যে আরে আগে ওয়াজ নসিহত করতাম, মানুষ কত সম্মান করত, এখন মানুষ আমাকে ফোন দিয়ে হুমকি দেয়, গ্রামের মানুষেরা আজে বাজে ভাষায় গালি দেয়, আমি আর সহ্য করতে পারি না। এইবার হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাকে মাফ করে দেন, আমাকে আপনারা মাফ করে দেন। আমি আর এই চুলের কালার রাখবো না, আজে বাজে কাটিং দিয়ে আর ঘুরবো না, প্যান্ট শার্ট পরবো না। এই ছেলেটার নায়ক হওয়ার স্বপ্ন ছিল। কি হওয়ার স্বপ্ন? বক্তা থেকে হয়ে গেছে টিকটকার, এখন আবার নায়ক হতে যায়। জনগণ যখন ধরেছে, সবাই যখন ফোন দিয়ে বুঝাইতেছে, আত্মীয় স্বজন যখন কান্নাকাটি করতেছে, এই ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে এখন কান্নাকাটি করে বলতেছে আমি যা করেছি ভুল করেছি, আবারও আমি আগের জগতে ফেরত যেতে চাই। অনেকে আবার বলতেছেন এই ছেলেরা তো কাহিনী, এত নাটক, মূল উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া, তামাম দুনিয়ার মানুষ যেন চেনে, এই জন্য ভাইরাল হওয়ার জন্য নাকি সেই কৌশলটা অবলম্বন করেছিল। আসলে কতটুকু সত্য আল্লাহর এই বান্দাটাই ভালো জানে, কথা কোন ঠিক কিনা। এখন সে মাপ চাই, ক্ষমা চাই, ক্ষমা সে আবার ভালো হয়ে যেতে চায়, টিকটকার থেকে আবারও বক্তা হতে চাই, মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতে চাই। আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করব, আল্লাহ যেন তার এই গোলামকে সঠিক বুঝদান করেন, হেদায়েতের রাস্তায় কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মানুষ দুনিয়াবি ধান্দায় পাগল হয়ে গেছে। কার মনের মধ্যে কখন শয়তানি ভর করে কেউ জানান বলা যায়? মানুষটা দেখতে দেখা যায় ভালো, হঠাৎ করে দেখা যায় এলোমেলো হয়ে গেল। যে মানুষ ওয়াজ নসিহত করত, মাঠে ময়দানে ইমামতি করত, 5 বছর ইমামতি করেছে, 8 বছর ওয়াজ করেছে, সেই ছেলেটা এখন কাটিং চুল দিয়ে আজে বাজে স্টাইল করে ঘুরতেছে, প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, বিভিন্ন মানুষের সাথে সেলফি তুলতেছে। সবাই ডেকে বলতেছে ভাই আপনার এই অবস্থাটা কেন হলো? সে তখন তার অতীতের ঘটনাগুলো তুলে ধরতেছে। তবে যাই হোক, এখন সে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, কান্নাকাটি করতেছে, জনগণের কাছে এসে হাউমাউ করে কান্নাকাটি করে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সে এখন ক্ষমা চেয়ে আবারও ভালো হতে চায়, সে এখন টিকটকার থেকে আবারও বক্তা হয়ে ওয়াজ করতে চায়। কথা বোঝেন নাই? অনেক বক্তা, অনেক আলেম ওলামা তাকে ফোন দিয়ে বলতেছে ভাই তোমার এই বিপদগামী হওয়ার পিছনে কারণটা কি? তুমি যে এইভাবে মিসগাইড হইলা, ভুল পথে পরিচালিত হচ্ছ, তোমারে কি ধরেছে? কোন শয়তান তোমারে ধরেছে যে তুমি একটা সুন্দর ওয়াজ নসিহত করতা, কিছু জায়গায় দাওয়াত পাইতা, কথা বলতা, সেই জায়গা থেকে তুমি এমনটা কেন হয়ে গেলে? অনেকে বলতেছে এখন ভাইরাল হয়ে গেছে, এখন আবার ওয়াজ করবে, তার দাওয়াত বাড়বে। এখন তার মনের অবস্থা তো সে ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু হেদায়েতের জন্য দোয়া করব, যারা এরকম করে আলেমদের সম্মান পর্যন্ত এদের কারণে নষ্ট হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? পুরো আলেম সমাজ এদের কারণে প্রশ্নের সম্মুখীন হয়। এই জন্য আলেমেরা কখনো এরকম হতে পারে না। বক্তা থেকে টিকটকার কেন হওয়া লাগবে? রিজেক্ট দেওয়ার মালিককে আল্লাহ যতটুকু দেয় ততটুকু পেয়ে সন্তুষ্ট থাকেন, আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে খুশি হন। ভাইরাল হতে হবে এমন নিশায় যদি আপনারা মাঠে ময়দানে কথা বলেন, তাহলে বিপদে পড়বেন। আমরা যখন শুরুতে কথা বলতাম একবারও চিন্তা করি না আমারে সারা দেশের মানুষ চিনবে, দুনিয়ার মানুষ